সকলের হাতে খালি বালতি কিংবা কলসি, ভোর থেকে ট্রেনের বগির মতো লম্বা লাইন, অথচ রাস্তার কলে বিন্দুমাত্র জলের দেখা নেই। এমন সমস্যা একদিন দুদিনের নয়, প্রায় 1 বছরের সমস্যা। তবে গরমের সময় পানীয় জল না পাওয়াটা যে কতখানি দুর্ভোগের তা ভুক্তভোগী মাত্রই জানেন। ফলে যত দিন যাচ্ছে ততই জল না পাওয়ার সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, যে কারণে বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ওই এলাকার বাসিন্দারা। আর এমন অসহনীয় ঘটনা ঘটেছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকায়। সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় কুমার দাস। ওই সদস্য জানান, কোতোয়ালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে। পিএইচই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখনও তা অনিয়মিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যেই প্রত্যেকের ঘরে জল পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ব্যাপারে গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘ 1 বছর ধরে এই জল সমস্যার কবলে পড়ে আছেন তারা। হঠাৎ কখনো সখনো জল আসে, কিন্তু নিয়মিত ওই কল থেকে জল পড়ে না। কখন কোন সময়ে জল আসবে ওই কলে তার সেই সময়সীমাও জানা নেই কারো। ফলেই ভোর থেকে বালতি কলসি হাতে কলের সামনে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই ওই কল দিয়ে জল পড়ছে না। আবার দোকান থেকে বা স্থানীয় জল কোম্পানির কাছ থেকে জল কিনে খাওয়ার মতো সেই সামর্থ্যও সকলের নেই। আর এ ধরনের জল সমস্যার কথা গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সবখানে জানিয়েও কোনো লাভই হয়নি বলে অভিযোগ। আর এভাবে ভোর বা সকাল থেকে রাস্তার স্থানীয় কলের জলের সামনে লাইন দিয়ে থাকা মানে দীর্ঘ সময় নষ্ট হয়ে যাওয়া। এতে বাড়ির কাজ করার ক্ষেত্রেও বড় সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে গ্রামবাসীদের সময়ের যেন কোনো দামই নেই, সব দাম যেন জনপ্রতিনিধিদের সাথে সরকারি কর্মীদের বলে মন্তব্য তাদের। শুধু যে মালদার গ্রামেই পানীয় জলের দীর্ঘ সংকট দেখা দিয়েছে তা কিন্তু নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের খোদ শিলিগুড়ি শহরেও একাধিক ওয়ার্ডের বাসিন্দারাও জল কষ্টে কাহিল হয়ে পড়েছেন। ওখানেও রাস্তার কলের সামনে দীর্ঘ লাইন দিতে দেখা যাচ্ছে ওয়ার্ডবাসীদের। কিছু মানুষ আছেন তারা বাইরে থেকে জল কিনে পিপাসা মেটাচ্ছেন। শিলিগুড়ির খোলা বাজারে 1000 লিটার জলের দাম 350 থেকে 400 টাকা। এদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, ফলে সমতল থেকে পাহাড় সর্বত্রই জল সংকটের ছবি লক্ষিত হচ্ছে। আর এই শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা নতুন সমস্যা নয়। এই শহরে যা জনসংখ্যা সেই তুলনায় জলের যোগান বড়ই কম। তার কারণ শিলিগুড়ি পুর নিগমের জল উৎপাদনের পরিমাণ অনেক কম। আর যাদের বাড়িতে কুয়ো আছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় সেই জলও অনেক নিচে চলে গেছে। পাম্প চালিয়েও সেই জল বাড়ির রিজার্ভারে তুলতে পারছেন না তারা। এছাড়াও বেশ কিছু জায়গায় পাম্প চালিয়ে পুরসভার নলবাহিত জল চুরি করা হচ্ছে বলেও অভিযোগ। আর ওই জল সমস্যা দেখা দিয়েছে শিলিগুড়ি পুর নিগমের 20 নম্বর, 31 নম্বর, 33 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 38 নম্বর, 40 নম্বর, 42 ও 44 নম্বর ওয়ার্ডে। অনেককে 10 নম্বর ওয়ার্ডের মহাকালপল্লীতে গিয়েও জল আনতে হচ্ছে। কেউ কেউ আবার প্রতিদিন 35-40 টাকা দিয়ে জল কিনে খাচ্ছেন। সবচেয়ে বড় কথা, অনেক জায়গাতেই জল সংকট চলছে। এর হাত থেকে বাদ যায়নি দার্জিলিং ও কালিম্পং জেলাও। দ্রুত এই জল সংকট না মিটলে সমস্যা সহজে যে কমবে না সেটাও মনে করছেন অনেকেই। আগে 6টার সময় আসতো, এখন সেও আসে না। এখন 9টার সময় ছাড়ে, কোনো সময় জল আসেই না, একদম বন্ধ। কাল থেকে লাইন লেগে আছে, এখনো জল ছাড়ছে। এখন চাইছি জলটা ভালোভাবে যাতে ছাড়ে, যাতে আমরা সবাই খেতে পাই, সবাই ভালোভাবে বাঁচতে পারি। আমরা চাইছি জল পাক। আমরা জল না পেলে তো হবে না, তা তো গরিব মানুষ আমরা কোথায় যাব? জল কিনে খেতে পারবো কি? আমরা পারবো না। ঘটনা সত্য, শুধু গণিপুর না, কোতোয়ালি অঞ্চলের আরো কয়েকটা বুথ আছে একই সমস্যা। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।